সমুদ্র দেখতে যতটা শান্ত, তার গভীর ঠিক ততটাই ভয়ঙ্কর। এই নীল অন্ধকারে কোটি কোটি বছর ধরে অদ্ভুত ভয়ঙ্কর আর দানবীয় প্রাণীরা নিজেদের আধিপত্য বজায় রেখেছে। কিন্তু তাদের মধ্যেও কিছু কিছু প্রাণী ছিল এতটাই শক্তিশালী, এতটাই ভয়ঙ্কর যে তাদের বলা হতো সমুদ্রের রাজা। ঠিক তেমনই দুটি প্রাণী হলো মেগালোডন এবং লিভিয়াথান। মেগালোডন ছিল এক বিশাল হাঙর, যার একটি মাত্র কামড়েই কেঁপে উঠত পুরো সমুদ্র, এবং অন্যদিকে লিভিয়াথন ছিল এক বিশাল শিকারী তিমি, যার সামনে দাঁড়ানোর সাহস সমুদ্রের খুব কম প্রাণীরই ছিল। কিন্তু ভাবুন তো, যদি এই দুই প্রাগৈতিহাসিক দানব একই সময়ে একই সমুদ্রে মুখোমুখি হতো, তাহলে কে জিতত এই মহাযুদ্ধে? কে হতো পরাজিত আর কে হতো সমুদ্রের আসল রাজা? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর যুদ্ধের শেষ ফলাফলই খুঁজে বের করব। আর আপনি কার পক্ষে, মেগালোডন নাকি লিভিয়াথান? কমেন্টে লিখে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই দুই দানব সম্পর্কে। মেগালোডন সমুদ্রে বাস করত প্রায় 23 মিলিয়ন থেকে 36 মিলিয়ন বছর আগে। এটি ছিল এতটাই বিশাল যে আজকের গ্রেট হোয়াইট শার্ক এর সামনে একেবারেই ছোট্ট মনে হবে। কল্পনা করুন 18 মিটার লম্বা একটা হাঙর, যা প্রায় 3টা ট্রাক পাশাপাশি রাখার সমান দৈর্ঘ্য। অন্যদিকে লিভিয়াথন ছিল একটি বিশাল স্পাম তিমি। এটি সমুদ্রে বাস করত প্রায় 12 থেকে 13 মিলিয়ন বছর আগে। এই তিমির নামকরণ করা হয়েছে বাইবেলের পৌরাণিক দানব লিভিয়াথন থেকে। মজার বিষয় হলো, এই দুই দানবই একই সময়ে পৃথিবীতে ছিল, যার মানে তারা অবশ্যই একে অপরের মুখোমুখি হয়েছিল। এবার আসুন জেনে নিই এদের শারীরিক গঠন সম্পর্কে। মেগালোডনের দৈর্ঘ্য ছিল প্রায় 18 মিটার এবং ওজন ছিল আনুমানিক প্রায় 65 টন। বুঝতে পারছেন কতটা বিশাল? এটা প্রায় 10টা আফ্রিকান হাতির ওজনের সমান। এর দেহের গঠন ছিল একদম আধুনিক গ্রেট হোয়াইট শার্কের মতো, তবে অনেক বেশি প্রশস্ত এবং শক্তিশালী। অন্যদিকে লিভিয়াথন ছিল 17.5 মিটার লম্বা এবং এর ওজন ছিল প্রায় 57 টন। আকারে এটি মেগালোডনের চেয়ে সামান্য ছোট হলেও এর মাথার খুলি ছিল বিশাল। কল্পনা করুন কতটা ভয়ঙ্কর দেখতে হবে এই প্রাণীটি। এবার আসি দাঁতের কথায়। মেগালোডনের চোয়াল ছিল 2.5 থেকে 3 মিটার চওড়া। এটি এত বড় যে একসাথে 2 জন মানুষকে গিলে ফেলতে পারত। মেগালোডনের মোট 276টি দাঁত ছিল। প্রতিটি দাঁত ছিল প্রায় 18 সেন্টিমিটার লম্বা, যা প্রায় আপনার হাতের সমান। কিন্তু যখন আপনি লিভিয়াথনের দাঁত দেখবেন, তখন অবাক হয়ে যাবেন। লিভিয়াথনের দাঁত ছিল প্রায় 36 সেন্টিমিটার লম্বা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যা মেগালোডনের দাঁতের প্রায় দ্বিগুণ, এবং এটি এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত করা সবচেয়ে বড় দাঁত। এবার আসি কামড়ের শক্তির কথায়। বন্ধুরা, এখানেই মেগালোডন সবাইকে হারিয়ে দেয়। মেগালোডনের কামড়ের শক্তি ছিল প্রায় 40,000 PSI। এটা কতটা শক্তিশালী জানেন? এটা টি-রেক্স ডাইনোসরের কামড়ের শক্তির প্রায় 4 গুণ, এবং এটি এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্তিশালী কামড়ের রেকর্ড। তবে লিভিয়াথনের কামড়ের শক্তি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। কিছু বিজ্ঞানী মনে করেন এটা মেগালোডনের সমান বা তার চেয়েও বেশি হতে পারে। এবার আসুন জেনে আসি এদের গতিবেগ সম্পর্কে। মেগালোডনের স্বাভাবিক সাঁতারের গতি ছিল ঘন্টায় 17 কিলোমিটার। এটা অন্যান্য হাঙরের তুলনায় প্রায় 4 গুণ বেশি। আর এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 50 কিলোমিটার। তবে এই গতিতে বেশিক্ষণ সাঁতার কাটতে পারত না। কিন্তু মেগালোডনের একটা সমস্যা ছিল, এটাকে ক্রমাগত সাঁতার কাটতে হতো, কারণ এর শরীরে অক্সিজেন সরবরাহ করার জন্য এর ফুলকার ভেতর দিয়ে ক্রমাগত পানি প্রবাহিত করতে হতো। যদি এটি থেমে যেত, তাহলে সেখানে মারা যেত। অন্যদিকে লিভিয়াথনের স্বাভাবিক গতি ছিল ঘন্টায় 15 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 45 কিলোমিটার। গতিতে এটা মেগালোডনের চেয়ে সামান্য কম হলেও এটা দৈর্ঘ্য সময় তার সর্বোচ্চ গতি বজায় রাখতে পারত।
তবে লিভিয়াথানেরও বড় একটা সমস্যা ছিল, এটাকে শ্বাস নেওয়ার জন্য প্রতি 2 ঘন্টা অন্তর পানির উপরে আসতে হতো। এবার আসি বিশেষ ক্ষমতার কথায়। মেগালডনের ঘ্রাণ শক্তি ছিল অসাধারণ। কয়েক কিলোমিটার দূর থেকেও এরা রক্তের গন্ধ অনুভব করতে পারত। অন্যদিকে লিভিয়াথনের শ্রবণ শক্তি ছিল অত্যন্ত শক্তিশালী। এটা হাজার হাজার কিলোমিটার দূরে শব্দও শুনতে পারত এবং বুদ্ধিমত্তার ক্ষেত্রেও লিভিয়াথন স্পষ্টভাবে এগিয়েছিল। এটা কৌশল তৈরি করতে পারত, পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারত। এদিকে মেগালডন যদিও বোকা ছিল না, কিন্তু হাঙর প্রজাতির মস্তিষ্ক তুলনামূলকভাবে ছোট এবং সহজ। যুদ্ধে এই বুদ্ধিমত্তার পার্থক্য গুরুত্বপূর্ণ হতে পারত। লিভিয়াথন কৌশল ব্যবহার করে মেগালডনের আক্রমণ এড়াতে পারত এবং পাল্টা আক্রমণের সুযোগ খুঁজে নিতে পারত। তো বন্ধুরা, এবার কল্পনা করা যাক, যদি এই 2 দানবের মধ্যে সত্যি যুদ্ধ হয়, তাহলে মেগালডন তার অসাধারণ ঘ্রাণ শক্তি দিয়ে লিভিয়াথনকে শনাক্ত করবে। লিভিয়াথনও তার ইকোলোকেশন শক্তি দিয়ে মেগালডনকে খুঁজে বের করবে। মেগালডনও তার উচ্চ গতি কাজে লাগিয়ে প্রথম আক্রমণ করবে। সে চেষ্টা করবে লিভিয়াথনের পাখনা বা লেজে কামড় দিতে, যাতে তার চলাচল ধীরগতি হয়ে যায় এবং মেগালডনের 40,000 PSI কামড়ের শক্তি মারাত্মক ক্ষতি করতে পারবে লিভিয়াথনের শরীরে। কিন্তু লিভিয়াথান তার বুদ্ধিমত্তা ব্যবহার করবে। সে কৌশলে মেগালডনের আক্রমণ এড়িয়ে যাবে এবং তার 36 সেন্টিমিটার লম্বা দাঁত দিয়ে পাল্টা আক্রমণ করবে। তবে যদি যুদ্ধ দীর্ঘ হয়, তাহলে উভয়েরই সমস্যা হবে। মেগালডনকে ক্রমাগত সাঁতার কাটতে হবে, যা তাকে শক্তি সঞ্চয় করাবে। অন্যদিকে লিভিয়াথনকে শ্বাস নেওয়ার জন্য পানির উপর আসতে হবে, যে কারণে সে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। তো বন্ধুরা, চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে? আসলে এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেওয়া কঠিন। উভয় ছিল নিজ নিজ ক্ষেত্রে অপ্রতিরোধ্য। বেশিরভাগ বিশেষজ্ঞরা মনে করেন মেগালডনের জয়ের সম্ভাবনা সামান্য বেশি ছিল, তার অসাধারণ কামড়ের শক্তি এবং আক্রমণাত্মক প্রকৃতির কারণে। তবে লিভিয়াথনও ছিল সমান শক্তিশালী প্রতিপক্ষ। তো আপনার কাছে কি মনে হয়, এই যুদ্ধের শেষ ফলাফল কি হতো? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।